এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, এখন আলোচনায় এক্সিট, অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি নিয়ে চিন্তার সময় এসে গেছে, এমন মন্তব্য করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ভালো হোক মন্দ হোক দেশটাকে রাজনীতিবিদদেরই চালাতে হবে, জানিয়েছেন ডক্টর শাহদিন মালিক। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্রকে সংকটে ফেলতে পারে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, আজই জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় কমিশন, ঐকমত্য কমিশনের সংলাপ, আইনি ভিত্তি না দিলে সনদে স্বাক্ষর করবে না জামায়াত ও এনসিপি, আগামী নির্বাচনে 5% আসনে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, চামড়া শিল্পে আমরা অপরাধ করেছি, সঠিক মূল্যায়ন করিনি, এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া তাদের আরও একটি শিরোনাম, খালেদা জিয়া সুস্থ থাকলে তিনিও নির্বাচন করবেন, মন্তব্য করেছেন আব্দুল আওয়াল মিন্টু। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, আন্তর্জাতিক ইস্যু নিয়ে, রাশিয়ায় 8.8 মাত্রার ভূমিকম্প, যুক্তরাষ্ট্র ও জাপানে সুনামির আঘাতে রাশিয়ার বন্দর ও জাহাজ ক্ষতিগ্রস্ত। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদেরও প্রধান শিরোনাম, 100 খেলাপির পকেটে 3 পদ্মা সেতুর টাকা, ঋণের অঙ্ক 1,08,000 কোটি। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ, আশুলিয়ায় প্রতিবাদ সভায় তারেক রহমানের মন্তব্য। এরপর আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, মৌলিক সংস্কারের সব বিষয়ে মতৈক্য হয়নি, জাতীয় ঐকমত্য কমিশনে আজকের মধ্যে দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করতে চায়। এরপরে আছে সালমান শিবলি ও সায়ান পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত, বিএসইসির সভায় সিদ্ধান্ত। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, রাউজানের দ্বন্দ্ব, খুনের পেছনে মাটির ব্যবসা, বালু মহাল দখল, চাঁদা, 11 মাসে 15 খুন, সংঘর্ষ অর্ধশত, গিয়াসকে দায়ী করে খন্দকার অনুসারীদের সংবাদ সম্মেলন। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।